আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম ভয়েস অফ টেলসে। এখানে আমরা শুনব গল্প যা শেখাবে, অনুপ্রাণিত করবে এবং জীবনের প্রতি আশা জাগাবে। চাই সেটা সাহাবাদের ধৈর্যের গল্প হোক, শিশুদের শিক্ষামূলক গল্প, ভালোবাসার গল্প বা অনুপ্রেরণামূলক গল্প। প্রতিটি গল্পই তোমার হৃদয় স্পর্শ করবে। আসুন শুরু করি আজকের গল্প। আজকে বলবো কালো চামড়ার মক্কা নগরীর সেই উজ্জ্বল নক্ষত্রের কথা। আপনারা হয়তো এতক্ষণে অনুমান করেই ফেলেছেন। হ্যাঁ, আমি বলছি মক্কার সেই কালো সাহাবীর কথা, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং ধৈর্যের এক অদ্ভুত উদাহরণ। তিনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন সাহাবী। ইসলামে প্রবেশের পর তিনি ভয়ঙ্কর কষ্ট সহ্য করেন। দিনের বেলা মরুভূমির উত্তপ্ত বালুর উপর তাকে শুয়ে রাখত কাফেররা। তার বুকের উপর চাপিয়ে দেওয়া হতো ভারী পাথর। নির্যাতনের পরিমাণ তীব্র করলে তিনি উচ্চস্বরে বলতেন, আহাদ আহাদ। একটা সময় পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে মুক্ত করেন। আর সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রথমবারের মতো মক্কায় আযান দেন। ধৈর্যের ফলাফল সর্বদাই উত্তম হয়। যে ব্যক্তি আল্লাহর পথে অটল থাকে তাকেই আল্লাহ সম্মানিত করেন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। মনে রাখুন, প্রতিটি গল্পে থাকে কিছু শিক্ষা, কিছু অনুপ্রেরণা যা আমাদের জীবনকে আলোকিত করতে পারে। আল্লাহ হাফেজ।